এই দেশের মধ্যে ইমানদারের এক ফোঁটা রক্ত থাকতে এই নাস্তিকদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা এই দেশে হেফাজতের আন্দোলনে 13 সালে আমরা জান দিয়েছি, আমাদের সন্তানেরা, আমাদের উস্তাদেরা, আমাদের ছাত্ররা রক্ত ঝরিয়েছে। এই দেশ থেকে আমরা ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি, ইসলামের শত্রুরা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। ইনশাআল্লাহ যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে বাংলার জমিন তাদের জন্য সুখের হবে না। আমরা প্রস্তুত আছি, আমাদের যা হয় হবে। নারী বিষয়ক সংস্কার কমিশন ওরা প্রধান উপদেষ্টার কাছে একটা রিপোর্ট জমা দিয়েছে, সুপারিশ জমা দিয়েছে। এর মধ্যে ওরা কতগুলো দাবি তুলছে। 1 নম্বরের ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারীরা বৈষম্যের শিকার। ধর্মীয় আইন বাধ্যতামূলক হওয়ায় নাকি নারীরা বৈষম্যের শিকার। কিরকম জুতাপিটা করা দরকার? আরে ভাই, এই দেশে মুসলমানের সংখ্যা আছে 90%। এখনো তো কোরআনী আইন হয় নাই। জায়গায় জায়গায় কিছু কোরআনের পক্ষে আইন আছে, আগের থেকে 2-1টা কোরআনের পক্ষে আইন আছে। যেরকম নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি নসিহত করতেছি, তোমাদের মৃত বাপমার অর্থাৎ ওয়ারিসের সম্পদে এখানে সন্তান পুরুষ পাবে নারীদের ডাবল, ছেলে পাবে মেয়েদের ডাবল। অর্থাৎ একজনের 3 টাকা আছে, এই ক্ষেত্রে ওর 1 ছেলে 1 মেয়ে আছে। শরীয়ত বলে, আল্লাহ বলেন, আমি তোমাদের স্রষ্টা হয়ে তোমাদেরকে কথাটা বলতেছি। কে বলতেছেন? আল্লাহ। কোনটার মধ্যে তোমাদের সুখ হবে, কোনটার মধ্যে তোমাদের অসুখ হবে, এগুলো আল্লাহ বলেন আমার থেকে ভালো কেউ জানে না। আল্লাহ বলেন, ইউসিকুমুল্লাহ, হে মানব জাতি, তোমাদের আল্লাহ তোমাদেরকে নসিহত করতেছেন লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। ছেলে পাবে 2 টাকা, মেয়ে পাবে 1 টাকা। তো এটা তো কোরআনের আইন এবং আমাদের দেশে এটাই আছে, আমাদের সামাজিক আইন এটাই আছে। এখন ওরা সুপারিশ করছে কি, যে ধর্মীয় আইন অনুসরণ বাধ্যতামূলক হওয়ায় নারীরা নাকি বৈষম্যের শিকার। চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। দ্বিতীয়ত, মুসলিম পারিবারিক আইন বৈষম্যমূলক, তা বাতিল করতে হবে। না এগুলাকে জুতা পিটা করাইয়া এই দেশ থেকে ভাগাইতে হবে। 3 নম্বরে দেখেন, যৌনকর্মীদেরকে কাজের স্বীকৃতি দিতে হবে। এগুলা মনে হয় সব কইলাই নেবে, এগুলার ঘরে মনে হয় পুরুষ নেই, সব তো নাখান্দা। যৌনকর্মীদেরকে কাজের স্বীকৃতি দিতে হবে। স্বীকৃতিটা কে দিবে? যে দিবে তোমাকেও পতিতালয়ে পাঠিয়ে দেওয়া হবে। যৌনকর্মীদেরকে কাজের স্বীকৃতি। আচ্ছা, যে লোকরা বলে যৌনকর্মীদেরকে কাজের স্বীকৃতি দিতে হবে, ওদের মুখ দিয়ে আবার দুর্নীতি বিরোধী কথা কেন বের হয়? দুর্নীতিকে তো তাহলে আমরা বলবো ঠিক আছে, তাহলে দুর্নীতিকে আপনারা কাজের স্বীকৃতি দেন, ঘুষকেও কাজের স্বীকৃতি দেন, সব অপরাধকে আপনারা, মানুষ হত্যাকে কাজের স্বীকৃতি দেন। এটা তো কাজ। একজনকে মারতে এটা কাজ না? ও কষ্ট করতে হয় না, বন্দুক চালাইতে হয়, ছুরি দিয়ে জব করতে হয়, এটাও তো একটা কাজ। তো যত অপকর্ম আছে সবগুলাকে কাজের স্বীকৃতি দিয়ে দেন। যৌনকর্মীদেরকে কাজের স্বীকৃতি দিতে হবে। এই দেশের মধ্যে ইমানদারের এক ফোঁটা রক্ত থাকতে এই নাস্তিকদেরকে কোনো সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা এই দেশে হেফাজতের আন্দোলনে 13 সালে আমরা জান দিয়েছি, আমাদের সন্তানেরা, আমাদের উস্তাদেরা, আমাদের ছাত্ররা রক্ত ঝরিয়েছে। এই দেশ থেকে আমরা ফ্যাসিবাদকে বিতাড়িত করেছি, ইসলামের শত্রুরা এই দেশ থেকে বিতাড়িত হয়েছে। ইনশাআল্লাহ যারা ইসলামের বিরুদ্ধে কথা বলবে বাংলার জমিন তাদের জন্য সুখের হবে না। আমরা প্রস্তুত আছি, আমাদের যা হয় হবে। আমাদেরকে মেরেছে, তারপরে আমাদেরকে নিয়ে উপহাস করছে, নাকি রং লাগাইয়া গেছে। আল্লাহ কয়, তোর বাবার ইজ্জত তোকে দিয়ে শেষ করবো। এ বাটপার নাকি আমার প্রধানমন্ত্রী। সারা দুনিয়ার মানুষ দেখলো ওরা কিভাবে নির্মম ভাবে মাদ্রাসা তালেবুল ইলমদেরকে শহীদ করছে, পরের দিন বিবৃতিতে রং লাগাই আসছে। এটা একটা প্রধানমন্ত্রীর কথা? এটা কাজের বুয়াও এরকম কথা বলেন। মানছো ভালো কথা, তুমি আফসোস না করবা, ভুল হয়ে গেছে, এটা ছাড়া আমার কোনো রাস্তা ছিল না আমার টিকে থাকার।
কিন্তু কত বড় কুলাঙ্গা, কি বললো যে ওখানে নাকি রং লাগাই আসছে। আবার ওর পক্ষে যারা কথা বলে এগুলো হলো একেবারে ইহুদির পরেরটা, ইহুদির পরেরটা দল। আওয়ামী লীগ এটা ঐতিহ্যবাহী দল, এটাতে ভালো মানুষ থাকলে এটা করবে, কিন্তু এরকম ডাকাত দিয়া চলবে না। এটা ডাকাই, এটা মানুষ মেয়েরা আবার এই মানুষকে নিয়ে উপহাস করে, এটা ইহুদির পরের স্থানও। আল্লাহ এই সমস্ত গজব থেকে আমাদেরকে হেফাজত করো। 3 নম্বরে কোরআনের বিধান বাতিল করে সম্পত্তিতে নারীদেরকে সমান অধিকার দিতে হবে। সমান অধিকার এটা বুঝছেন, মাথার চুল একটাও থাকবে না। তোমাদের বাবারা ওই আমেরিকা ভারত তোমাদেরকে বাঁচাইতে পারবে না। 4 নম্বর, রাষ্ট্র ধর্ম, আমাদের রাষ্ট্র ধর্ম আছে ইসলাম, এটাকে বাতিল করতে হবে। আগের রবিবারে নেই, আবার নতুন দাবি জানাইছে। 5 নম্বরে শেষ হলো সমকামিতার বৈধতা দিতে হবে। ইউনূস ভাই শেষ বয়সে আসছেন, ভালো ভালো দেশ চালান, আমরা সম্মানও দিতে চাই, আমার টাইনা হেসরায়া লামাইতেও পারি। ওলামায়ে কেরামকে সাথে নিয়ে দেশ চালাইবেন, কোনো ইবলিস ক্ষতি করতে পারবে না। যখনই পরামর্শ করেন আলেমদেরকে রাখেন, ভালোই দেখতেছি। এখন সংসদ ভবনে ওই যে বঙ্গভবনে আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম যায়, একদম সুরক্ষিত সেনাবাহিনীর ক্যাম্পে, ওখানে মিটিং এ ওলামায়ে কেরাম যায়। এটা জাতির জন্য ভালো লক্ষ্য, এটা ধরে রাখবেন। ও ইবলিসের ফান্দে পড়বেন, দুনিয়া আখিরাত দুইটাই শেষ। এই জন্য জাতিকে জাগ্রত করা ওলামায়ে কেরামের কাজ। আমরা শক্ত কথা কিছু কিছু বলি ইসলামের জন্য, আমি ব্যক্তিগত কোনো দল করি না। ইসলামের পক্ষে যারা কথা বলে সকলকে মহব্বত করি, আর ইসলামের বিরোধিতা যারা করে এটা আমার ঘরের লোক করলো ওর সাথে আমি, আমার মুরব্বী করলো ওর সাথে আমরা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।